তওবার 5টা শর্ত। কয়টা? প্রথম, যেই গুনাহ করেছেন মাপ চাইবেন কার কাছে? প্রথম আপনি স্বীকৃতি দিবেন আপনি গুনাহগার। 2 নম্বর, মাপ চাইবেন কার কাছে? 3 নম্বর, জীবনে আর করবেন না। সূরা বাকারা, সূরা আল ইমরানে আল্লাহ এটার শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি এই গুনাহ করব না। 3 নাম্বার, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। ঠিক তবে ঠিক। 4 নাম্বার, যদি কাউকে খুন করো তার বাপ অথবা মা মাফ করবে, অন্য কেউ মাফ করলে হবে? হবে। 5 নাম্বার, তুই টাকা চুরি করেছস, এমপি গুলো সব চোর, কথা কন না কা? ড্রাইভার চোর, কামের পোলা, কামের পোলা কত টাকার মালিক? তোরা এত জানোস কেমনে? আল্লাহ তো করে বরকত দিক। ইয়াল্লাহ এত গান্ধী ছাগল লই আসে আর রামগঞ্জের এগুলো জ করি খেয়ালেছে। গান্ধী কয় আরে কোন সময় জ করি দেয় কে জানি। এতেনে হারা জীবন ছিল ল্যান্ডটা, এতের নাম হচ্ছে মহাত্মা গান্ধী, আর কেউ ফেরতাত্মা গান্ধী। খবিস ভিতুরান্ডা, সাহস থাকে মুসলমানের কাছে, মুশরিকের কাছে সাহস থাকে না। দিল্লিতে ইংরেজ বিরোধী মাহফিল, ইংরেজরা বলছে স্টেজে যে উঠবে তারে গুলি চালানো হবে। ইতিহাস বলছি প্রিয় ভাইয়ারা, আমার ভাইনাও ইতিহাস বলে গেছেন। আল্লামা কাজী তুই কি আর থাক, দাও, ভালো ছেলে, তোমার ছেলে দাও। তখন গান্ধী হলো প্রধান অতিথি, গান্ধীর নিচে লেংটি হিন্দি বরিস হোসেন আহমদ মাদানী রাহমাহুল্লাহ, দেওবন্দের কি কথা কন না কা জানে তো না কিছু, শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, দেওবন্দের প্রাণ শক্তি। তিনি গেছেন, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, গিয়ে বললেন क्या हुआ भाई, महफिल क्यों शुरू नहीं हुआ? अरे ब्रिटानिया को कुत्ताओं ने कहा जो इस पर चलेगा गोली चलाएगा, इसलिए गांधी जी वहां बैठा रहा है। ओ जे गांधी হোসেন আহমদ মাদানী বুকের বোতাম খুললেন, খুলে বললেন ब्रिटानिया के पास कितना गुलिया है, हुसैन की सीना पर चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তিনি বললেন হুসাইনের গুলির উপর চালাও, ইংল্যান্ডের কাছে কত গুলি আছে। মাহফিল শুরু হলো বিসমিল্লাহির। হেফাজত করার মালিক কে? আমাদের একজন মালিক আছে, তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন কে? তিনি। বন্ধু বানাবেন তো আল্লাহকে, বানাবেন তো? কিভাবে বানাবেন? সেজদা দিবেন কাকে? দান করবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? নাকি সোনার বাংলারে ভালোবাসবেন? যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অন্য বর্ণনায় রাসূল বললেন ঈমানের স্বাদ তারাই পাবে, আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে ভালো আর কাউকে বাসবে না। ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আর আপনারা ভালোবাসছেন কাকে? আমার সোনার কন্যা ইগা মারা গেছে 1941, এর জন্ম হয়েছে 1861। আমরা স্বাধীন হয়েছি কবে? তো জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? কিও মাথার সমস্যা আছে, আমি তো মুফতি সাহেব করছি।
মাথাত না হেডাও সমস্যা। এদেরকে যারা অনুসরণ করে সব গায়েবী মামলা দেয়। আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হলো উনি জিনা করছে, মেয়ে একটারে নিয়ে আসলো কোর্টে। তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল বলল, ইওর অনার, আর একটি মেয়েটার সাথে কথা বলতে চাই। তিনি বললেন, ঠিক আছে বলেন। মা, সাইদি সাহেব আপনার কি করেছে? আমার শ্লীলতাহানি করেছে। সাইদি সাহেবকে দেখেছেন? কয় হ্যাঁ, আলকাতরার মতো কালো। সাইদি সাহেব কালো? এরকম ছিল, ফর্সা। আমাদের হোসেন এই যে আমাদের প্রিয় আওলাদের রাসূলের মতো ফর্সা মানুষ, একদম টকটকা ফর্সা। আচ্ছা মা, আপনার জন্ম কবে? 1975। জিনা হয়েছে কবে? মধ্যখানে ক বছর? এই বেগুন গায়ে বিয়েতে গুণ। এবার তাজুল বলছি, ইওর অনার, আপনি রায় দেন। শয়তানের রায় দিছে, তাজুল রে উড়াই লই যা, লই যা। 1 সপ্তাহ পিটাইছে তাজুলকে, হাত পা সব ভেঙে ফেলেছে। আর তাজুল প্র্যাকটিস করতে পারে না। আমি দুঃশাসনের সময় সব হিসাব নিকাশ নিবেন কে? আল্লাহ। সে আল্লাহ তোদেরকেও গায়েব করে দিছে। তোরা গায়েবী মামলা দিয়েছস, তোরাও গায়েব। ঠিক তবে ঠিক। আমরা দেখি বাংলাদেশে কেউ নাই। আল্লামা সাইদি বলছিলেন আজ থেকে দীর্ঘদিন আগে, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামুবাল্লি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার বলেছেন ওই মাহফিলে আমি নিজে উপস্থিত, বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে, ওই দল 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে হত্যা করা হলো। 1ই আগস্ট ওনার দলকে ব্যান করা হলো। ব্যান করার পিছনে কিছু হুজুরও আছে। আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি, কারণ হুজুর তো নামাজ রোজা যেখানে আমরা আছি। কিন্তু যদি এখন উল্টা পাল্টা কাজ করো, ওই নিকাশ সহ নিয়ে নেব, ওই পিছিলাটা সহ নেব, কাজা কাফারা সহ আদায় হবে। ঠিক কিনা? 5 তারিখ 1 বছরও পূর্ণ হয়নি, রেজাল্ট ঘোষণা করলেন কে? আমরা শুকরগুজার কার? গণভবনে ছেলেরা ঢুকে প্রথম কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে। সেজদা মানি তওবা, সেজদা মানি আল্লাহর কাছে ফিরে আসা। ঠিক তবে ঠিক। সেজদা আছে যেখানে নিয়ামত বেশি। এই জন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? আপনাদের এই এলাকায় নিয়ামত বেশি না কম? এই এলাকায় বেশি। এখানে লোকেরা সেজদা দেয়, সেজদা বেশি যেখানে, রহমত বেশি। বাংলাদেশের লোক গণহারে সেজদা দেয়, নামাজ পড়ুক আর না পড়ুক জুমার দিন ভর্তি। কইলাম ওযু করছত নি? কয় মুখ ধুয়ে আছি। এত ওযুর হানি কোন? তত ভালো। সেজদা দিলেই খুশি হন কে? আমরা সেজদা দেব তো, তওবা করব তো। রাসূলের কোন গুনাহ আছে? সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, একটা মিটিং এ রাসূল বসেছেন সাল্লাল্লাহু, সবাই কথা বলছেন, রাসূলও বলছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখলাম তিনি 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে রাসূল যাওয়ার পর, কিন্তু এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন? কি আমল আপনি করেন? 2টি কথা তিনি বললেন। প্রথম বললেন, প্রথম দিকে ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আমি ভুলে যাই। রাসূল বললেন তোমার রুমালটা বিছাও। রাসূল হাত দিয়ে কি যেন দান করলেন, আমি আমার বুকে জড়িয়ে নিলাম, তার থেকে আর আমি ভুলে যাই না। আর দ্বিতীয়ত আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ,
পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন যে ইস্তেগফার বেশি করবে তার জন্য 8টা উপকার। কয়টা? 8টা উপকার। প্রথম উপকার, তার গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় উপকার, তার সন্তান বাড়িয়ে দিবেন কে? তৃতীয় উপকার, শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ উপকার, দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম উপকার, তার সম্পদ বাড়িয়ে দিবেন কে? সপ্তম উপকার, তার সব কিছু সংশোধন করে দিবেন কে? সপ্তম উপকার, তার কোন শত্রু আল্লাহ রাখতে দিবেন। অষ্টম উপকার, মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন রবের কাছে মাপ চাও। মাপ চাইলে সবচেয়ে খুশি হবেন কে? 100 লোককে খুন করেছে একজন লোক। কয়শো? 99 জনকে খুন করার পরে সে হাঁটতেছে, বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে। বুখারী মুসলিমের বর্ণনা, হুজুর আমি এত লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে? হুজুর কয় সর্বনাশ, একটা না দুইটা না, কয়জন? তোর কোনো ক্ষমা নাই। ওই খুনি কয় তাহলে তোরও রক্ষা নাই। কয়জন হলো? কিন্তু মনের ভিতরে আসা আল্লাহর ক্ষমা। কার ক্ষমা? এই মনটাকে পছন্দ করেন কে? ওমাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে মজবুত করে আল্লাহকে ধরে, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে দেয়। আরো হুজুরের কাছে গেলেন, বড় হুজুর। হুজুরকে বলছেন 100 জন লোককে হত্যা করেছি। হুজুর বলছে তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। তবে তুমি 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম, ঘোষণা দিবা তুমি গুনাহগার। দ্বিতীয়, মাপ চাইবা কার কাছে? তৃতীয়, ওই গুনাহ করবা না, ওই গুনার জায়গাও থাকবা না। কিছু এলাকা আছে, এলাকার লোকেরা ডাকাইত হয়। তিনি বললেন ঠিক আছে, মাপ চাইলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আর করবো না। ওই নিজের এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করছেন। এমন সময় 2 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। জান্নাতের ফেরেশতা আসলো রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা আসলো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। 2 জন ঝগড়া লাগলো। জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে রাস্তা গণো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা জান কবজ করবে। আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা মাপা শুরু হলো। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন, আল্লাহ রাস্তাকে বলে দিলেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক। ঠিক না ঠিক? এই জন্য সব সময় কাজ করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করব তো কয়বার? রাসূল আদাতান সালাম ফিরিয়ে ইস্তেগফার পড়তেন কয়বার? 3 বার, 5 বার, 7 বার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়াচ্ছি? আপনারা কষ্ট পাচ্ছেন? পড়াচ্ছি এই জন্য, আমাদের বহু লোক আছে মুখ বন্ধ আছে না? কইলাম কি ও ভাই? কয় ভিতরে চলতে আছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুই? তসবিহ টিপতে আছে। ভাই আপনি কতক্ষণ আছেন? কি করেন? ভাই কি কর আপনি? কয় না ওটা হেঁটে চলতে আছে ভিতরে। তুই বান্দরামি করস আল্লাহর সাথে মূর্খ। রাসূল বলছেন যারা জিকিরে ঠোঁট লড়ায়, আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। ঠোঁট লড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা